আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে রমজানুল মুবারক। বছর ঘুরে আবারও রমজান চলে আসছে। এই রমজানটার জন্য মনে হয় আমরা প্রতিটা মুসলিম ওয়েট করি। রমজান আসলে আসলে সবার অনেক ভালো লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। চারিদিকে যখন বিকাল হইলে গজল চলে আর সেহারির সময় যখন মসজিদে মসজিদে হুজুরেরা ডাকে, ওই জিনিসটা আমি অনেক ফিল করি। রমজান মাস তো আল্লাহর রহমতের, বরকতের, নাজাতের মাস। আল্লাহ যেন আমাকে এই মাসে সব কিছু করার তৌফিক দেয়, রোজাগুলো থাকার তৌফিক দেয়। এর আগের বছর আমার দেখা আমার শ্বশুর বাড়িতে বা আমার আশেপাশে অনেক মানুষ ছিল, বাট এই বছর নাই। জানি না আমরাও থাকবো কি না সামনের বছরে। রমজানের সময় যদিও বিকালবেলা হঠাৎ করে রান্না করতে হয়, একটু হিবিজিবিতে পড়ে যায়, বাট আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়। তো এই দিক দিয়ে আমার চুলাটা হয়ে গেছে, ওই দিক দিয়ে আমি আবার করতেছি, মুরগির মাংস রান্না করতেছি আলু দিয়ে। আসলে আমরা মানুষ দুইজন আমাদের ঘরে, আর বাচ্চারা তো ছোটই, ওরা অত একটা খেতে চায় না। আসলে আমি বেশি খাবার তৈরি করি না, খাবার নষ্ট করা আমি একদম পছন্দ করি না। যেহেতু যেহেতু আমার ফ্যামিলি মেম্বার অল্প, তাই আমি খাবার খুব কম কম তৈরি করি। তো আমার ওই দিক দিয়ে মুরগির মাংস হয়ে গেছে আর ছোলাটাও হয়ে গেছে। আমি এখন পেঁয়াজও বাছতেছি। রোজার সময় সবাই টায়ার্ড হয়ে গেল, আমার মনে হয় গৃহিণীরা টায়ার্ড হয় না, কারণ ওরা তো সব কিছু করতে হয়, সংসারটা মেনটেন করতে হয়, আদার্স রান্না করতে হয়। আমার কাছে এগুলো ভালোই লাগে। রোজার সময় এসব আসলে আল্লাহ তাআলা মনে একটা এনার্জি সৃষ্টি করে দেয় সব কিছুর জন্য। আমার বড় মেয়েও আজকে রোজা রাখছে, মাশাল্লাহ, ওর জন্য সবাই দোয়া করবেন। ও তো রোজা রেখে একদম টায়ার্ড হয়ে গেছে, বারবার বলতেছে আম্মু আমি রোজা ভেঙে ফেলবো। আমার দোকানের স্টাফকে আবার ইফতার দিতে হয়, তাই আমি এতগুলো ইফতার বাজি, না হয় আমি এত ইফতার বাজি না। আমার হাজব্যান্ড আবার বলতেছে ইফতার বানানোর দরকার নেই, ও বাজার থেকে কিনবে। আসলে বাজার থেকে যতই আনুক না কেন, ঘরের তৈরি ইফতার একটা অন্যরকম মজা। তো ইফতারের জন্য আমি বেশি কিছু করতে পারি না, যেতটুকু করার অতটুকুই করছি, কারণ নামাজ পড়তে হয়, তারপর কোরআন শরীফ পড়তে হয়, এগুলোর জন্য আলাদা একটা টাইম স্পেন্ড করতে হয়। শুধু যে রান্না বান্নার কাজেও টাইম স্পেন্ড করবো এমন কোনো কথা নাই। আমি একলা হাতে যেতটুকু পারি অতটুকুই করার চেষ্টা করি। এদিক দিয়ে আবার আমার আলুর চপ হয়ে যাচ্ছে, আর ওইদিকে আমি আবার ভাজি বসাইছি। আমার ফ্রিজে একটু কই ছিল, কইটা অনেক দিন ধরে পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি ভাজি করে নিতেছি। আসলে ঘরে তো বেশি তরকারি রান্না করলে খাওয়া হয় না, এত খাওয়ার সময় বা কোথায়। রোজা রেখে যতই বলি এটা খাবো ওটা খাবো, বাট পানিটা মুখে নিলে আর কিছুই খেতে ইচ্ছে করে না, একদম পুরো হয়ে যায়। আসলে মাটির চুলায় রান্না করতেছি, তো এই দিক দিয়ে করলে ওই দিক দিয়ে আবার পুড়ে যায় একদম। চুলা যখন ধরে তখন তো আর করা যায় না। আর এটা তো গ্যাস না যে অফ করলাম বা কমিয়ে রাখলাম। এই যে দেখেন আমার আলুর চপটাও হয়ে যাচ্ছে, এদিক দিয়ে হয়ে গেছে। তো আমার পেঁয়াজি আর আলুর চপ একদম ডান। এখন আমি বেগুনি ভাজবো। আমি এগুলাতে বেকিং সোডা বা বেকিং পাউডার কিছু ইউজ করি না, একদম ঘরোয়াভাবেই করি। যেহেতু সারাদিন রোজা রেখে আনহাইজিন খাবার এমনিই খাইতেছি, তার উপর আবার এগুলা অস্বাস্থ্যকর, তাই আর দিলাম না। তো এগুলো আমার ছাদ বাগানের বেগুন ছিল, আমি ওটা দিয়েই করতেছি। আমার বেগুনিটাও হয়ে গেছে। রোজা রেখে ভিডিও করে তারপর আবার সেটাতে ভয়েস দেওয়া অনেক কষ্ট হয়ে যায়। প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখেন, সাবস্ক্রাইব করেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন। এখানে আমি আবার বাজির ভিতরে একটা ডিম দিয়ে দিছি, যেহেতু কই আবার একটু পাঞ্চে পাঞ্চে থাকে, তাই আমি ডিমটা দিছি। ডিম দিলে আসলে অনেক ভালো লাগে এই ভাজিটা। তারপর আমি একটু ধনেপাতা অ্যাড করে দিছি। এই দিক দিয়ে আমার বড় মেয়ে আবার চলে গেছে প্রাইভেট পড়ার জন্য আরবি, আর ছোট মেয়ে অনেক জ্বালাতন করতেছে। তারপরে আমি নামাজ শেষ করে ওকে একটু থামিয়ে কোলে টোলে নিয়ে আদর করে থামিয়ে তারপরে চলে আসলাম আবার এই যে ইফতারির জন্য এগুলা কাটতে। আমার বাচ্চারা আবার ইফতারি কোনো আইটেমেই খায় না, তারা যদিও খায় একটু এই ফল টল খায়। আর সারাদিন রোজা রেখে আমি শুধু এই ইফতারের জন্যই ওয়েট করি। আসলে এখন হয়তো ভাববেন যে খাওয়ার জন্য না, আসলে সবাই যখন একসাথে হই, হাজব্যান্ড মিলে যখন একসাথে হই, এই টাইমটায় অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আপনি যেখানেই যান না কেন, যত বড় রেস্টুরেন্টে খান না কেন, আপনি এই ফ্যামিলি টাইমটা আপনি কোথায় পাবেন না। এদিক দিয়ে আমার ছাদে পুদিনা পাতা ছিল, এবার অল্প ছিল। বেশি রোদ পড়ছে এ কারণে হয় না, তাই আমি অল্পই আনছি আর সব কিছু কাটতেছি। আমি মুড়ি মাখার সাথে আবার পুদিনা পাতা অনেক পছন্দ করি, পুদিনা পাতা, ধনে পাতা। আমার ছাদ বাগানে এই ধনেপাতা হয়। আমার আর
আমার ইফতারিতে সবচাইতে মজার আইটেম হচ্ছে তরমুজ, আমার অনেক ভালো লাগে। তারপরে শরবতটা এখন আমি করতেছি। আমার বাচ্চারাও শরবত অনেক পছন্দ করে। আসলে রোজা রেখে এগুলা খাওয়াই স্বাস্থ্যসম্মত। আমার হাজব্যান্ড আসার আগে আমি একদম সব কিছু রেডি করতেছি। শরবতের ভিতরে আমি আবার ট্যাঙের পাশাপাশি একটু গ্লুকোজ দেই, এতে করে শরীরের এনার্জিটা আবার সেমভাবে ফিরে আসে। তারপর তোকমা দেয় সুপুলের বসে এগুলা দেই। তো গাইস, আজকে আমি বেশি কিছু করতে পারি না। এই যে আমার ইফতার এতটুকুই। আসলে প্রথম রোজা, এ কারণে একটু আজকে খারাপ লাগতেছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো আমি একদম সব কিছু কেটে তারপর একটা থালাও সাজিয়ে নিয়েছিলাম, একদম ফল আর শসা টসা দিয়ে। তো এই যে দেখেন আমার ইফতার আইটেম। তো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমাদের পাশে থাকবেন। অবশ্যই ভিডিওগুলো না টেনে দেখবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। হ্যাভ এ গুড ডে।